হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নেক্সট মিনি ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো ছিলাম বলছি, কারণ যেখানে আমরা যাচ্ছি মহারাজা অষ্টপ্রহরে, তো সেখানে মেলাও বসেছিল। আর সেই মেলাতেই হয়ে গেছিলো আমাদের সাথে বড় দুর্ঘটনা, বিশেষ করে আমার সাথে। তো দেখো পরে কি সমস্যা, তো আর বলে কই আসে না। এই সমস্যার মধ্যেও যে আমি কন্টিনিউভাবে ব্লগটা করে গেছি, তো তোমরা শুধু দেখো। আর মনটা তো খারাপ লাগছিল যে কি বলবো, তোমরা জানতেই পারবে আগে কি হয়। তো মেলায় ঢুকেই এরা প্রথমে এমন অলংকার দেখা শুরু করেছে, একটা দোকানে 10-15 মিনিটের বেশি একটা দোকানে স্টে করেছে, যার জন্য আমার যেগুলো নেওয়ার ইচ্ছে ছিল সেগুলোর নেওয়াই হলো না। দু একটা জিনিস শুধু নিতে পেরেছি। তারপরে আমি কি আর করব, মন খারাপ করে এদিকে দেখছিলাম কি নেওয়া যেতে পারে। এরপরে মা বলল এই ব্রেসলেটটা একটু ট্রাই কর, তো আমি একটু দেখছিলাম, মা বললো নিয়ে নে, বাট আমার একদম ভালো লাগেনি, তো আমি নিইনি। এরপর মেলায় আমার নেওয়ার মতো কিছু না পেয়ে এভাবেই কয়েকটা দোকান ঘুরতে ঘুরতে কিছুই পছন্দ না হওয়াতে আমরা চলে গেলাম একটু কীর্তনে। আর দেখো জিলিপিগুলো যখন ভাজছিল না, মানে জিভে পুরো জল এসে গিয়েছিল। আর তারপরে দেখি ফুচকার দোকান, আহা, এটা তো মিস করা যাবেই না। এরপরে আমার সাথে ঘটে গেল একটা বড় দুর্ঘটনা, যাকে বলে। প্রণাম টনাম করে যখন এসেছি বাইরে বেরিয়ে, তখন দেখি আমার হঠাৎ করে জুতোটা ছিঁড়ে গেছে। আর লোকজন তো আমার পা দেখছে, কি মানে লজ্জায় যে পড়ে গেছিলাম তখন আমিই জানি। আর এই সময় তো আমি চিৎকার করে মাকে ডাকছিলাম, আর ওরা এত এগিয়ে গিয়েছিল, ওরা কিছু শুনতেই পাচ্ছিল না মাইকের জন্য। ছেঁড়া জুতো নিয়েই ঘুরতে হলো আমাকে সারা মেলাটা, কেননা দোকানটা একদম আউটসাইডে যেখানে মেলা হচ্ছিল। তারপরে দেখা গেল আমার মাসির মেয়ে, অনেক দিন পর ওর সাথে দেখা, অনেক বছর পর। তো ওকে দেখে আমরা খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর তারপর দেখা ফেকা করে ছবি টবি তুলে এরপর আমি একটু তিলক কেটে নিলাম আর প্রণাম করে আশীর্বাদও নিয়ে নিলাম ঠাকুরের থেকে। এরপর মেলা ঘুরতে আবারও চলে গেলাম। এরপরে আমরা প্রথমে যে দোকানটাতে গেলাম সেখানে মা সংসারের জিনিসপত্র দেখছিল, আর আমি এখানে ক্লিপগুলো দেখছিলাম। আর আমি কি করব, সংসারের জিনিসপত্রগুলো দেখে এরপর অ্যাটলিস্ট আমার একটা ক্লিপ পছন্দ হয় আর নিয়ে নিই, সেটা ঠাকুরের গিয়েছিলাম। আর সেখান থেকে একটা মূর্তিও আমরা নিই। আর এখানে দেখো, এগুলো ছোট্ট ছোট্ট ব্যাগস নয় কিন্তু, এগুলো হচ্ছে ছোট ছোট কি রিংস, যেগুলো খুব কিউট ছিল। আর এই জায়গাটা মেলার স্পেসিফিক্যালি এই জায়গাটা আমাদের সকল মেয়েদের কাছেই কিন্তু একটা সফট কর্নার, কানের দুল আর পুতুল। সো আমি সেগুলোর দিকে তাকিয়েছিলাম। আর কানের দুল আমাকে মা একদম নিতে দেয়নি, কেননা এক গাদা কানের দুলে আমাদের বাড়িতে দোকান হয়ে যাবে জন্য। এরপর আমরা খাবারের কাউন্টারে চলে গেলাম, যেটা আমাদের জিভে জল এনে দেয়, আচারের কাউন্টার। আর এখান থেকে যত না আমরা আচার নিয়েছি, টেস্ট করে বেশি মনে হয় দেখেছি আমরা। আর আমরা ভীষণই আচার প্রেমী মানুষজন। হ্যাঁ, এভাবেই আমরা স্বাদটা কেমন করতে করতে বলতে বলতে অনেকটা করে আচার টেস্ট করে নিয়েছিলাম। যদিও আমরা টাকা দিয়ে নিয়েছি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আচারগুলো ভীষণ টেস্টি ছিল, আর আমরা এনজয় করে সেগুলো খাচ্ছিলাম। দেখো এরপরে কি হয় আমাদের সাথে। এরপর আমাদের মনে হলো আচার খেয়ে তো মন ভরে, পেট তো ভরে না, তাই জন্য আরেকটু মনটাকে ভালো করার জন্য আমরা আইসক্রিম কিনে নিলাম, তার পাশাপাশি ফুচকাও খেয়ে নিলাম। এরপরে আমরা একটু কাচের কাপগুলো দেখছিলাম, আর এই কাপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই এটা নিয়ে নিলাম। আর এই জিনিসটা হচ্ছে মেহেন্দি। ছোটোবেলায় আমরা খুব পড়তাম এই মেহেন্দিগুলো, হাতের ছাপ নিয়ে নিয়ে বায়না করতাম, আর তখন 10 টাকা দিয়ে পড়তাম। আর এখন যে কত, আমি প্রাইসটাও শুনিনি। আর এইখানে আমাদের নিব এত জেদ করছিল, মারামারি কান্নাকাটি করছিল যে কি বলবো, জিনিসপত্র ভাঙচুর করে দিচ্ছিল। এরপরে আমরা একটু কীর্তনে গিয়ে লাস্টে আমরা বসলাম অন্তত। আর তারপরে আমরা কেন হাসছি বলো তো, তোমরা একটু পরেই জানতে পারবে। একটু চোখ রেখো। আর আমরা এখানে কী বলি করছি, আমরা কীর্তন দেখবো কি আমরা হেসেই পাগল হয়ে যাচ্ছি। তোমরাও এবার হাসতে চলেছো, দেখো কি হবে এখানে যে দলটা উঠেছিল, এটা দার্জিলিং থেকে এসেছিল। আর এই দলটা খুব ভালো কীর্তন করছিল, আর আমাদের খুব ভালো লাগছিল বটে। বাট একটু পরে যেই তোমরা ঠুমকাটা দেখতে পারবে, সেটা দেখে তোমাদের আরও হাসিও পাবে আর মজাও লাগবে, যেটা দেখে আমরা এতক্ষণ ধরে হাসছিলাম। এই দেখো 360 অ্যাঙ্গেলে দাদাটা এমনভাবে মাথা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল আমাদের কাছে ছিটকে না চলে আসে। আর এত আমাদের হাসি পাচ্ছিল এই টাইমটাতে, আমরা কীর্তন শুনবো কি। এই দেখো কিভাবে সম্ভব ভাই, মাথাটা কি ব্যথা করছে না, বা মাথাটা কি
বন বন করে ঘুরছে না। এরপরে দেখবে এই দাদাটারই এমন এমন ডান্স স্টেপ, আর দেখো এই দেখো, আহা কি ঠুমকা, এইসব দেখে আমরা মানে হাসতে হাসতে, আর কীভাবে লাফাচ্ছে কোলা ব্যাঙের মতো, মানে বলতে হয় না কীর্তন করছে ঠিক আছে, কিন্তু এইসব দেখে আমাদের এত হাসি পাচ্ছিলো, আর তার সাথে সাথে এত এদের ঘুম পাচ্ছিল যে কি বলবো। এটা এটা তুই কাকে আঁকিছিস? এটা কে? কে এটা? এরপর কীর্তন শোনার পর একটু মনে হলো যে না, নাগরদোলনার সামনে যাওয়া যাক, উঠবো তো না কখনোই, যাই হোক তারপরে ইচ্ছে হলো যে একটু আইসক্রিম খাবো। তো এরপরে চলে গেলাম আইসক্রিম খেতে। তো বাচ্চাদের এখানে খেলতে দেখে খুব ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল, তারপর উপভোগ করছিলাম ওদেরকে খেলতে দেখেই। তারপরে আইসক্রিমটা নেওয়ার সাথে সাথে একটা ঘটনা ঘটে। আসলে আমি ভেবেছিলাম হয়তো ফোনপে করে দেবো, তারপরে আইসক্রিমটা খাওয়ার পর দেখি যে ফোনপে করা যাবে না, আর আমাদের কাছে কোনো খুচরো ছিল না, জন্য এখানে পরে অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করে দেওয়া হলো। তো এরপর যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো টোটো ধরে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।